চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা যে ইউনিয়ন পরিষদ রয়েছে সেখানে জাহাঙ্গীর আলম নামক একজনকে জেলা প্রশাসন থেকে প্যানেল চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়। এরপর থেকে শিকলবাহার যে সর্বস্তর ছাত্র জনতার ব্যানারে চট্টগ্রাম জেলা প্রশাসনের সামনে মানববন্ধন করছে সর্বস্তরের যে শিকলবাহার ছাত্র জনতা। তারা বিশেষ করে যে বিষয়টি বলছেন, উল্লেখ করছেন যে জাহাঙ্গীর আলম যাকে আসলে প্যানেল চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয় তিনি পতিত স্বৈরাচার হাসিনার দোসর এবং কিশোর গ্যাং লিডার মাদক মামলার আসামি সহ নানা আখ্যা দেওয়া হচ্ছে তাকে, এবং সেখান থেকে তার পদত্যাগ তাকে অপসারণ করার দাবি করা হচ্ছে। এখান থেকে তারা এখানে বারবার যে মিছিল স্লোগানে দিচ্ছেন যে আওয়ামী লীগের চেয়ারম্যান মানি না মানব না, এমন বারবার স্লোগান তারা এখানে দিচ্ছেন। প্রতিবাদী স্লোগানগুলো আসলে মূলত যে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা সেটির শিকলবাহার সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে মূলত তারা এখানে চট্টগ্রাম জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে মানববন্ধন করছেন। এবং এখান থেকে যে বিষয়গুলো তারা বারবার বলছেন, তিনি পতিত স্বৈরাচার হাসিনার দোসর এবং কিশোর গ্যাং লিডার মাদক মামলার আসামি জাহাঙ্গীর আলম, তাকে আসলে জেলা প্রশাসন কর্তৃক ঘোষিত যে প্যানেল চেয়ারম্যান করা হয়েছে সেটি বাতিলের দাবিতে তারা মানববন্ধনে অংশ নিয়েছেন। এবং তারা বারবার তাকে যে বিষয়গুলো বলছেন, তিনি স্বৈরাচার আওয়ামী লীগের দোসর এবং তিনি এখনও যে আওয়ামী লীগের যে কার্যক্রম হচ্ছে সেখানে তিনি অর্থের যোগানদাতা হিসাবে কাজ করছেন বলে এখান থেকে তারা আমাদেরকে জানিয়েছেন। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তো এই যে তারা বারবার আসলে এই বিষয়গুলো বলছেন এবং তারা আওয়ামী লীগের চেয়ারম্যান তিনি মানবেন না, এবং এই যে রাতের আধারে ভোট হয়ে তারা আসলে নির্বাচিত হয়েছেন সেই কারণেও তারা আসলে কোনোভাবে তাকে এই প্যানেল চেয়ারম্যানের দায়িত্বে দেখতে চান না, এবং তাকে জেলা প্রশাসন কর্তৃক যে ঘোষণা করা হয় প্যানেল চেয়ারম্যান হিসেবে সেটি থেকেও তারা এটি আহ্বান জানান জেলা প্রশাসকের কাছে যাতে তার এই প্যানেল চেয়ারম্যান সেটি বাতিল করা হয়। এবং আপনারা নিশ্চয় দেখছেন এই মুহূর্তে চট্টগ্রাম জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে আমি অবস্থান করছি। এখানে আসলে স্লোগান মিছিলে আসলে উত্তাল হয়ে পড়েছে, এবং তারা যে প্রতিবাদী মিছিল স্লোগানগুলো দিচ্ছেন যে তিনি জাহাঙ্গীর আলম তিনি আসলে স্বৈরাচার আওয়ামী লীগের দোসর এবং তিনি এখনও আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসাবে কাজ করছেন। আপনারা নিশ্চয়ই দেখছেন এখানে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এখানে তারা শিকলবাহার সর্বস্তরের ছাত্র জনতা তারা ব্যানারে তারা এখানে এই যে অবস্থান এবং মানববন্ধন সেটি তারা করছেন, এবং তারা আসলে এখান থেকে বারবার এই যে প্রতিবাদী স্লোগান এবং তারা দিচ্ছেন যে আওয়ামী লীগের চেয়ারম্যান তারা মানবেন না, এমন বারবার তারা এই বিষয়গুলো বলছেন। আর যেহেতু আপনারা জানেন আজ সরকারি ছুটির শেষে আজ প্রথম তিনি প্রথম আজ কর্মদিবস, সেই ক্ষেত্রে আসলে তারা এখানে এই যে মানববন্ধন করছেন। এক্ষেত্রে আসলে কয়েকজনের সাথে এখানকার যারা আছেন তাদের প্রতিনিধির সাথে জেলা প্রশাসনের পক্ষ থেকে কয়েকজনের সাথে কথা বলার জন্য আসলে তাদেরকে ডাকা হয়েছে। তো হয়তোবা তাদের যে পরবর্তী সিদ্ধান্তে আসলে তাদের যে অবস্থান এই যে মানববন্ধন সেটি আসলে পরবর্তী জানা যাবে। তো এই ছিল আমার কাছে এই যে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে যে চট্টগ্রামের কর্ণফুলীর যে শিকলবাহার ঘোষিত যে প্যানেল চেয়ারম্যান যে জাহাঙ্গীর আলম তার প্যানেল চেয়ারম্যান বাতিলের দাবিতে যে মানববন্ধন সেটি সর্বশেষ।